গুড মর্নিং সবাইকে। না, গুড মর্নিং না, এখন বাজে ঘড়িতে 12:30। তো সবাইকে গুড নুন। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো এখন হচ্ছে বেরোবো, আর আমি এখন ফুল রেডি, মানে একদম ফুল রেডি। চুলটা আমি ভীষণ দিকে বেঁধে নিয়েছি। আর আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও। সকাল মানে কালকে রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সকালের দিকটা পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো। এখন বৃষ্টি পড়ছে না, একদম নর্মাল, বাট মেঘলা করে আছে আকাশ, সেই জন্য একটু করে অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, এখন যাচ্ছি আমরা ব্যারাকপুর, এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, আর বেশি বকবক করবো না, বেরোনো। বাড়ি থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে আমরা লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি, কারণ আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিল। মানে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল, আর সেটা খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছিল। এই যে 100 এ কত? 70, এটা 50, 70 না 60, আমি 50 বললাম। হ্যালো হাই, হ্যালো হ্যালো এই ধরে না না হ্যালো হ্যালো আপনি কি বলতে গেলেন? একদম রেস্টুরেন্টের সামনেতেই সামনে এসেও আমরা প্রথমে ঢুকিনি, তার কারণ আমাদের আরও দুটো বন্ধু আসার কথা ছিল, সেটা তারা একটু লেট হয়ে গেছিল, সেই জন্য ওদের জন্য দাঁড়িয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে আবার ভেতরে চলে গেলাম, কিন্তু তখনও ওরা আসেনি। রাজকীয় একটা ব্যাপার। আচ্ছা বলছি দারুণ। ওদের জন্য অপেক্ষা করতে করতে আমরা ভাবলাম চলো ভেতরে গিয়েই বসা যাক। তারপর ভেতরটা ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গেছি, জাস্ট অসাধারণ একটা রেস্টুরেন্ট। আর আমাদের একটু মানে বেশি ভালো হয়েছে এই জায়গাটাতে, কারণ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই একটু। আমাদের এখানে আমাদের একটা বুক করা আছে। না না, আমাদের কারোরই বার্থডে ছিল না, এটা অন্য একজনের আর কি ডেকোরেশনটা করানো। আমাদের যেহেতু আর অন্য কোনো জায়গা ছিল না, সবটাই বুক হয়ে গেছিল, সেই কারণে আমরা ওখানে বসেছিলাম, কিন্তু খুব সুন্দর লাগছিল। রাজকীয় একটা ব্যাপার। দুজনেই আসছিস তুই, টিয়াসা দুজনেই। আমরা এখন এসেছি মুবিনা রেস্টুরেন্টে, যেটা চিড়িয়ামনের কাছে রয়েছে। ঘাট পেরিয়ে এসেছি, যেটা খুব 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 সুন্দর। অনেকগুলো ব্রাঞ্চ আছে, আসবেই অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো যাই হোক, আমরা এসেছি ব্যারাকপুরের ব্রাঞ্চ। আর বিশাল বড় একটা থালি নেওয়া হয়েছে সবার জন্য। আছে এখানে 8 জন। ওটা আসুক, শুধু হাই সালে কিছু করতে পারবে। ওদিকে
আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমরা কি কারণে এখানে এসেছিলাম। কোনো কারণ নয় আর কি, মানে এই জায়গাটাতে আসা আসলে আমার মানে আমি এই জায়গাটা চুজ করি, ভীষণই সুন্দর আমি এটা জানতে পারি এবং সবাইকে বলি চলো এখানে যাওয়া যাক। আর অকেশনটা হচ্ছে বিজয়ার খাওয়া দাওয়া। এটাই পুজোর মোটামুটি 2-3 দিন পরই এটা হয়েছিল, 2 দিন কি 3 দিন পরই এইটা ডিসাইড করা হয়েছিল যে কোথাও একটা গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে এই জায়গাটা আমি চুজ করি এবং অসাধারণ জায়গা, সবাই ফার্স্ট টাইমে গিয়েছিল, আমিও তাই। সবার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। মানে আমরা যে ধরনের রেস্টুরেন্টের কথা ভাবনা চিন্তা করি বা ভাবি বা যাই আর কি সচরাচর, সেই ধরনের কিন্তু একদমই না, একদমই নতুনত্ব আর ভীষণ সুন্দর। মানে তোমরা ফ্যামিলির সাথে গিয়ে তো এই জায়গাটা ভীষণই মজা পাবে, তার কারণ এতটা সুন্দর জায়গাটা। কি দিয়ে মাল দিয়ে তোমরা কিন্তু প্রথম থেকে দেখতেই পেলে এখানে কিন্তু একদম বসার সিটগুলো তোমরা দেখো, মানে খুবই সুন্দর, প্রত্যেকটা পার্টিশন করা রয়েছে। এখানে তোমরা অনেকজন বন্ধু বান্ধব ফ্যামিলি মিলে এখানে ডিনার লাঞ্চ যা খুশি করতে পারো, ভীষণই সুন্দর। আর এখানে এই রকম ধরনের প্রচুর থালি আছে, ফ্যামিলি প্যাক আছে। তো এখানে মোটামুটি 8জন 10জন এইরকম ওয়াইজ প্রাইস এবং এরকম বড় বড় এক একটা থালি তোমাদের দেবে। তো এগুলো ভীষণ সুন্দর, আমি তো জাস্ট খেয়ে পাগল হয়ে গেছি, এতটা সুন্দর, এত টেস্টি খাবার দাবার। দাঁড়াও দাঁড়াও, কি দাঁড়াবি? কিছু দাঁড়ানো নেই। এটা কি আছে? স্যালাডও আছে। চামচটা দে, চামচটা দে। ভাই যে বলবি উসুল না তাকে কেলাবো, ফটো ছাড়বি, আমি সব করে মারবো, সবার প্রোফাইল থেকে আলাদা আলাদা ফটো ছাড়াবো। জাস্ট দারুণ। ফটো ছাড়া বন্ধ করে দিচ্ছি। কি আছে স্যার? ওয়াইফাই এটা রাইফাই ওটা মিউ মিউ ওটা সবার প্লেটটা ঠিক এরকম লাগছে, আর আমি এখনো খেয়ে যাচ্ছি। অলওয়েজ এই তোরা হাতটা ধুয়ে একটুখানি, নাহলে সব কাটে হয়ে যাবে। গোলাপ জলের ফ্লেভার আছে এটা। তোরা তো আমার হৃদয়টা ভেঙে এরকম টুকরো টুকরো করে দিল। ভাঙা মন কখনো জোড়া লাগে না, এটা তোমার বোঝা উচিত। এই যে কি নির্দয় মানুষ, আগে সত্যি খাবার খেলে খাই। সুন্দর খেতে বলে বাজে। এটা কি? একদমই না, খুবই সুন্দর। এটা খুব সুন্দর খেতে, কিন্তু আমার তো পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। এটা পুরো ঢাল। এই না, ভাত মাখছে। আর এই রেস্টুরেন্টের থিমটা তোমরা বুঝতেই পারছো, সেই আরবি একটা ব্যাপার রয়েছে, তো ভীষণ সুন্দর। আর লাস্টে এই ডেজার্টগুলো ট্রাই করা হয়েছিল, তার মধ্যে ফিডনি ছিল, আরও দুটো ছিল, আমার নামটা একদম মনে নেই, বাট ভীষণ সুন্দর খাবার আর কি। খাবার দাবার খুবই ভালো, সবাই মিলে একসাথে এনজয় করেছি, প্রচুর গল্প, প্রচুর আড্ডা, প্রচুর ছবি তোলা। আর এত সুন্দর লোকেশন, এত সুন্দর রেস্টুরেন্টে এসে ছবি তুলবো না তো হতেই পারে না, প্রচুর সুন্দর সুন্দর ছবি তুলেছে আর খুব সুন্দর। তোমাদেরও যদি এই জায়গাটা
ভালো লাগে তো অবশ্যই বলবো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কয়েকটা ঘন্টা কাটানোর জন্য একদম বেস্ট জায়গা। আর খাওয়া দাওয়ার কথা তো তোমাদের আগেই বললাম, ভীষণই সুন্দর। তো তোমরা যেটা অবশ্যই এখানে আসতে পারো, আগেই তোমাদের বলে দিয়েছি অ্যাড্রেসটা ঠিক কোথায়। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বিজয়াটা জাস্ট অসাধারণ গেল পুজোর মতোই। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি, তো অবশ্যই দেখতে থাকো।